আশুরা আসলেই আমাদের সকলের স্মৃতিপথে ভেসে ওঠে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনার কথা, সেটা হলো কারবালার, যেটা হলো আশুরার সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত। আমরা জানি যে কারবালার ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে আল্লাহর নবীর কিছু উম্মতের হাতেই শাহাদাত বরণ করতে হয়েছে। এই কারবালার বিশাল বড় ইতিহাস, সেদিকে আমরা না গিয়ে সংক্ষেপে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ইসলামের শাসন ক্ষমতার যে একটা ধারা, কারবালার যে একটা পটভূমিটা যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করি, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, যাওয়ার পরে তিনি মদিনায় একটি রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহর নবী মদিনায় রাষ্ট্র কায়েম করার পূর্বে মদিনায় বা আরব দেশে রাষ্ট্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল, আরবে কোনো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ছিল না। সেখানে শাসন ব্যবস্থা ছিল গোত্রতান্ত্রিক, বংশতান্ত্রিক, অর্থাৎ বংশের যিনি প্রধান তার কথাই ওই বংশের লোকেরা জীবন দিত, যুদ্ধ করত, তিনি যা বলতো তাই করত। এই জন্য আরবে তৎকালীন সময়ে একটি বংশতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। এটার বিপরীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা চালু করলেন। যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ধারা ছিল জনগণের ভিতর থেকে তাদের সম্মতিক্রমে তাদের থেকে নির্বাচিত একজন খলিফা বা প্রতিনিধি রাষ্ট্রকে পরিচালিত করবেন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তার ওফাতের সময় তিনি কোনো সাহাবীকে খেলাফতের দায়িত্বে নিয়োজিত করে যাননি। তিনি বিভিন্নভাবে সাহাবীদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়নের বিশেষ কারণ হল আল্লাহ রাসূলের অসুস্থতা অবস্থায় আল্লাহ রাসূলের স্থলাভিষিক্ত হয়ে নামাজ পড়ানোর অনুমতি দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিভিন্নভাবে আবু বকরকে আল্লাহর নবী অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু তিনি কাউকে সরাসরি নিযুক্ত করে যাননি যে আমার ইন্তেকালের পরে আবু বকর তোমাদের খলিফা হবে, এরকম কাউকে আল্লাহর নবী নিযুক্ত করে যাননি। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, সাহাবীদের ভিতরে দুইটা ভাগ হয়ে গেল। দুইটা ভাগের একটা ভাগ তারা বলল যে আল্লাহর নবীর বংশের ভিতর থেকেই পরবর্তী খলিফা নির্বাচিত হবে। আর কেউ বলল যে না, আল্লাহ রাসূলের বংশের বাহিরেও যোগ্য সাহাবী আছে, তারাও খলিফা হওয়ার যোগ্যতা রাখে, তারাও খলিফা হতে পারে। আবার কিছু দল বলল যে না, আনসারদের ভিতর থেকে কি হবে, পরবর্তী খলিফা নির্বাচিত হবে। যাই হোক, মুসলমানদের ভিতরে এরকম মতানৈক্য দেখা দিলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরালো মত দিলেন যে আমাদের পরবর্তী খলিফা হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি মত দেওয়ার পরে সর্বপ্রথম তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনি খলিফা নিযুক্ত হলেন। তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন 2 বছর 3 মাস 8 দিন। 8 দিন দায়িত্ব পালন করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তিনিও ইন্তেকালের সময় কাউকে খলিফা নিযুক্ত করে যাননি, তিনি পরোক্ষভাবে মনোনয়ন দিয়ে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হওয়ার জন্য মনোনয়ন দিলাম, তোমাদের যদি পছন্দ হয় সকলের ঐক্যমতে তোমরা যাকে খুশি তাকে খলিফা নিযুক্ত করবে, তবে ওমরকে অগ্রাধিকার দিতে পারো। সকল সাহাবীদের ঐক্যমতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা নিযুক্ত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর 6 মাস 13 দিন পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়ে তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করে গেছেন, যে আমার ইন্তেকালের পরে এই উল্লেখযোগ্য 6 জন সাহাবী, তারা 6 জনে মিলে ঠিক করবে আমার পরে কি খলিফা হবে। এই 6 সদস্যের কমিটির ভিতরে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস,
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 সদস্যের একটা কমিটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গঠন করে দিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমি খলিফা হব না, আমার নাম এখান থেকে আমি উদ্র করে নিলাম। এই আব্দুর রহমান ইবনে আউফ আবু মুসা আশআরী, এখানে হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে আমি খলিফা হব না, আমি মনে করি যে আমাদের পরবর্তী খলিফা হতে পারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি সহ অন্যান্য উল্লেখযোগ্য সাহাবীদের পরামর্শ করবে পরবর্তী খলিফা হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 11 বছর 11 মাস 4 দিন পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, শহীদ করার পূর্বে তিনি কাউকে খেলাফতের দায়িত্বে নিযুক্ত করে যাননি। পরবর্তী যারা ছিলেন সাহাবায়ে কেরাম তারা সকলে ঐক্যমতের ভিত্তিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন। খলিফা হিসেবে নিযুক্ত করার পরে মুসলমানদের ভিতরে মতানৈক্য দেখা দিল। এইদিকে কুফার গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আগে আমি রাষ্ট্রটাকে একটু গঠন করে নেই, বিচার কার্য আমরা পরে সম্পন্ন করব। এই দুই সাহাবীর ভিতরে মতানৈক্য হলো। এটার দ্বারা দুইজনের মতানৈক্যের ভিত্তিতে মুসলমানদের ভিতরে রক্তক্ষয়ী যুদ্ধ হলো সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধ হওয়ার পরে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরও তিনি শাসন কার্য চালু করলেন। তিনি খলিফা হিসেবে নিযুক্ত ছিলেন 4 বছর 9 মাস। 4 বছর 9 মাস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করার পরে তিনি খেলাফতের দায়িত্বে কাউকে নিযুক্ত করেননি। আবার তিনি মনোনয়ন দিয়ে গেছেন তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবীদেরকে বলে গেছেন আমার কাছে একে ভালো মনে হয়, তোমাদের যদি যোগ্য মনে হয় তোমরা তাকে খলিফা হিসেবে মেনে নিতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। মদিনার অসংখ্য সাহাবী, কুফা বসরার অসংখ্য সাহাবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানরা প্রায় অধিকাংশ মুসলমান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন না, যার কারণে মুসলমানদের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিল। এই কারণে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস 4 দিন খেলাফতের দায়িত্ব পালন করার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন এবং তিনি বললেন যে আমি এই খেলাফতের দায়িত্বের কারণে মুসলমানদের মাঝে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ চাই না। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমি ক্ষমতাকে, শাসন ক্ষমতা, খেলাফতের দায়িত্ব সমর্পণ করলাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বিশ্বের প্রায় সকল মুসলমান তৎকালীন যারা সাহাবী ছিলেন সকলে তার হাতে বায়াত গ্রহণ করে মানে খলিফা হিসেবে তাকে মেনে নিয়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর 19 বছর 3 মাস 5 দিন পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় তিনি তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিয়েছেন, তিনি তাকে খলিফা নিযুক্ত করেননি। মনোনয়ন দিলে বসরা, কুফা, সিরিয়া, মক্কা, মদিনার অধিকাংশ মুসলমান ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছে, কিন্তু মদিনা সহ কুফার অধিকাংশ মুসলমান তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয়নি। যার কারণে কুফার অধিকাংশ মুসলমান দুইটা বর্ণনা পাওয়া যায় যে কোন কোন ঐতিহাসিকগণ বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে 150টা চিঠি দেওয়া হয়েছে, আর কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন যে 500 চিঠি প্রেরণ করা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি কুফায় চলে আসেন এবং আমরা সকলে অপেক্ষায় আছি যে আপনার হাতে বায়াত গ্রহণ করব, আল্লাহ রাসূলের সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য আপনাকে খলিফা নিযুক্ত হওয়া খুবই জরুরি। এই চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এত বেশি সংখ্যক চিঠি আমার কাছে আসছে, অবশ্যই আমার সেখানে যাওয়া উচিত। তিনি এই জন্য কুফার একটা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে প্রেরণ করলেন কুফায়, যে তুমি আগে গিয়ে দেখো যে কুফার জনগণের মনোভাবটা কি, তাদের অবস্থাটা কি। তুমি যদি গিয়ে দেখো যে না পরিবেশ অনুকূলে যাওয়া যায়, তাহলে আমি সেখানে গিয়ে কুফায় আমি যাব, মদিনা থেকে বের হব। আর তুমি যদি চিঠির মাধ্যমে জানাও যে না আমার যাওয়া উচিত না, তাহলে আমি আর
কুফায় যাব না। তা মুসলিম বিন আকিল তিনি কুফায় গেলেন। কুফায় গিয়ে দেখলেন যে কুফার মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে চাচ্ছে। তখন তিনি চিঠি প্রেরণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি আসতে পারেন, কুফার জনগণ আপনাকে খলিফা হিসেবে পেতে চায়। এই কথা যখন চিঠির মাধ্যমে জানালেন, এই দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে বের হয়ে আসলেন। মদিনা থেকে বের হওয়ার সময় মদিনার উল্লেখযোগ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা জীবিত ছিলেন। তারা বললেন যে আপনার কুফায় যাওয়া উচিত নয়, কারণ কুফার গভর্নর তারা হলেন আবেগী, মানে তারা মুখে আছে কিন্তু কোনো বাধা বিপত্তি আসলে তারা আর আপনার পক্ষে থাকবে না। আমাদের বাংলাদেশি মুসলমানদের মতো, মানে নারায় তাকবীর দেন হুজুর, যা আছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, কিন্তু একটা সাউন্ড গ্রেনেড যদি বাস্ট করা হয় সবাই পিছন দিকে ব্যাক করে। কুফার মুসলমান হলো এরকম। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি বললেন যে আপনি সেখানে যাবেন না, তারা আপনাকে চায় বটে, কিন্তু ইয়াজিদের পক্ষ থেকে যদি কোনো বাধা আসে তারা আর আপনার পক্ষে থাকবে না, তারা ভয়ে ইয়াজিদের পক্ষে চলে যাবে। তো যাই হোক, যখন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হলেন, এই খবর যখন ইয়াজিদ পেয়েছে, ইয়াজিদ পাওয়ার পরে কুফার গভর্নর ছিলেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নোমান বিন বাশিরকে কুফার গভর্নর থেকে ক্ষমতাচ্যুত করে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, বসরার গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করে দিলেন। তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ এখন একাত্রে দুইটা প্রদেশের গভর্নর, বসরা এবং কুফা, দুইটা প্রদেশের গভর্নর হলো। এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলা হলো যে যে কোনো মূল্যে তুমি হুসাইনকে প্রতিহত করবে, সে যেন কুফায় প্রবেশ করতে না পারে। কুফাবাসীর আবেগ দেখে সে কুফার কিছু জনগণকে তখন প্রতিহত করলো। যখন তাদেরকে দমন করলো, কিছু লোক দমন করার পরে কুফার সব লোক কি হয়ে গেল, ইয়াজিদের পক্ষে চলে গেল, হুসাইনের পক্ষে আর নেই। আর এদিকে মুসলিম বিন আকিলকে ওখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যরা হত্যা করে ফেলল। এই যখন দেখলো পরিবেশ অনুকূলে নাই, তখন মুসলিম বিন আকিল আবার হুসাইনকে চিঠি লিখলেন যে আপনি আসবেন না। তাই এই চিঠি আর তিনি পরবর্তীতে পাওয়ার আগেই তো তিনি মদিনা থেকে বের হয়ে গেছেন। তো যাই হোক, তিনি মদিনা থেকে বের হয়ে আসলেন। আস্তে আস্তে তিনি ভিন্ন পথে চলে আসলেন। কারবালা নামক প্রান্তরে যখন আসলেন, অনেক বড় লম্বা ইতিহাস, কারবালা নামক প্রান্তরে আসলেন। আর এই দিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি 4000 সৈন্য প্রেরণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করার জন্য, তিনি যাতে করে কুফায় প্রবেশ করতে না পারে এই জন্য। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আসলেন। সেখানে দীর্ঘ আশুরার দিনে 10 মুহররম শুক্রবারের দিন ছিল, ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলো। আক্রমণ করার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো তোমাদের সাথে যুদ্ধে করার জন্য আসিনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ বিন জিয়াদের যে সৈন্যবাহিনী ছিল তাদেরকে 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে হয় মদিনায় ফিরে যেতে দাও, আমি মদিনায় ফিরে যাই, তোমাদের সাথে যুদ্ধের দরকার নেই, আর না হয় সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও, যা করার আমি তার সাথে সাক্ষাৎ করব। আর এটাও যদি না মানো তাহলে মদিনায়ও যদি যেতে না দাও, কুফায় যদি যেতে না দাও, আমি অন্য কোনো প্রদেশে চলে যাই, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিব, এরপরে আমি আমার জীবন সেখানেই হয়তোবা আল্লাহ যখন নিয়ে যাবে তখন চলে যাব। তো 3টা প্রস্তাব একটা সময় ওবাইদুল্লাহ বিন জিয়াদ মেনে নিয়েছিল, কিন্তু যে সীমার যে ছিল সে পরামর্শ দিল যে আপনি হুসাইনকে যদি কাছে পেয়েও তাকে প্রতিহত না করেন, হত্যা না করেন, তাহলে আপনার যে প্রমোশন সেটা আর হবে না, আপনার ক্ষমতা হয়তো বা চ্যুত হয়ে যেতে পারে। তাই ক্ষমতার লোভে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সেই 4000 সৈন্যবাহিনী তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার পরিবারের 19 জন সদস্য ছিল, সর্বমোট ছিল 50 জন। এই 50 জন সদস্য ছিল, তারা অধিকাংশ মহিলা ছিল, কিছু ছোট ছোট শিশু ছিল, তারা সকলে কেউ যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায়। যাই হোক, যখন তারা আক্রমণ করলো, সেই হৃদয় বিদারক ঘটনা, পানি পান করতে দেয়া হয়নি, একের পরে এক আক্রমণ করা হলো, একে একে অসংখ্য নারী শিশু তাদেরকে হত্যা করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হলো, তার উপরে তীর বর্ষণ করা হলো। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটিয়ে পড়লেন। এরপরে সিনান নাকি নামক এক লোক তিনি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করলেন এবং সীমার যে ছিল সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তার শিরটাকে আলাদা করে ফেললেন।
আলাদা করার পরে এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে এই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, বুখারীর বর্ণনায় এসেছে, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে লাঠি দিয়ে একটি খুঁজতেছেন। এটা বুখারীর 3748 নম্বর হাদিসের ভিতরে এসেছে যে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের উপরে স্পর্শ করতেছে আর বলতেছে, দাঁতটা তো খুব সুন্দর। কত বড় নিষ্ঠুরতা! একজন বাবা তার সন্তানকে, বাবার সন্তানকে যদি, কারো সন্তানকে যদি এভাবে হত্যা করা হয় আর তার সামনে যদি বলা হয় যে তোমার ছেলের দাঁত দুটো সুন্দর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর সাথে চেহারার সবথেকে বেশি মিল ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু, বুখারীর অনেক কয়েকটা হাদিস আছে, আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলছেন যে হে আল্লাহ, আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি, যারা আমার উভয় নাতনিকে ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। বুখারীর একাধিক বর্ণনা রয়েছে। যাই হোক, সেই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যবাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির সেই ইয়াজিদের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ সে প্রতিহত করে নাই, তাদেরকে নিন্দা করে নাই, তবে মনে মনে খুশি হয়েছে যে আমার ক্ষমতার যে একটা প্রতিদ্বন্দ্বী ছিল সেটা কি হয়ে গেছে, এখন আর নাই, আমার ক্ষমতা এখন চিরস্থায়ী হয়ে যাবে। অনেকে ইয়াজিদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য দায়ী করতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের জন্য ইয়াজিদ নির্দেশ দেয়নি, তবে পরোক্ষ এবং প্রত্যক্ষ উভয়ভাবেই ইয়াজিদ সরাসরি ভাবে দায়ী। কারণ হলো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হলো, যারা শহীদ করেছে তাদের কারো বিচার ইয়াজিদ করেনি। তিনি যতদিন শাসন ক্ষমতায় ছিলেন কারো বিচার ইয়াজিদ করেনি। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত যখন হয়ে গেল, ইয়াজিদ তিনি ক্ষমতায় ছিলেন প্রায় 4 বছর, 3 বছর 9 মাস। এই 3 বছর 9 মাসের ভিতরে ইয়াজিদ 3টা জঘন্য কাজ করেছে। একটা হলো আল্লাহ রাসূলের প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বছর শহীদ করা হলো, তার পরবর্তী বছর মদিনার মুসলমানরা বিদ্রোহ করলো যে ইয়াজিদকে খলিফা মানবেন। এই জন্য সে মদিনায় সৈন্যবাহিনী পাঠালো এবং মদিনায় গণহত্যা চালায়। সেখানে সাহাবীদেরকেও শহীদ করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এরপরে পরবর্তী বছরে আবার তার খেলাফতের 3য় বছরে মক্কার লোকেরা বিদ্রোহ করলো, মক্কায় চেয়ে সৈন্য পাঠালো, মক্কায় তারা মানুষদেরকে গণহত্যা করলো, কাবার দেয়াল তারা ধ্বংস করলো, সেখানে আগুন লাগিয়ে দিল, কাবাকে তারা ক্ষতিগ্রস্ত করলো। এভাবে করে ইয়াজিদ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে তার মুসলমানদের উপরে আক্রমণ করেছে, জঘন্য 3টা কাজ করেছে, যেটা ইসলামের ইতিহাসে এর পূর্বে আর কখনো হয়নি। ইয়াজিদ এত কিছু করলো তার কিসের জন্য? ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আমরা এখন মনে করতে পারি যে ইয়াজিদের কাছে হুসাইনের পরোক্ষ যে সাময়িক পরাজয়, এটাকে আমরা মনে করতে পারি যে হয়তো বা সে পরাজয় বরণ করেছে। আসলে সাময়িক পরাজয় এটা কখনো স্থায়ী পরাজয়কে, এটা স্থায়ী পরাজয়ের মাধ্যমে বিবেচনা করা যায় না। কারণ হলো ইয়াজিদ যে 3 বছর 9 মাস ক্ষমতায় ছিল, এরপরে ইয়াজিদের বংশের আজ পর্যন্ত কেউ আর খেলাফতের দায়িত্ব বা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। 9 বছর 4 বছর ক্ষমতায় ছিল, 3 বছর 9 মাস পরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে তার বংশের আর কেউ, তার ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, তিনি কিছুদিনের জন্য হয়েছিলেন, কিন্তু তিনি সেই ক্ষমতা ছাড়লেন। এরপরে আর কেউ, তার বংশের কেউ ক্ষমতায় যেতে পারেনি। তাই মুসলমান বা যেই হোক, আমরা বলি, আমাদের দেশ বলি বা সারা বিশ্বের যেদিকেই তাকাই, মানুষ ক্ষমতাকে পাওয়ার জন্য, ইয়াজিদ হয়তো বা নামাজ পড়তো, মদ পান করতো, অনেক বর্ণনা আছে। সে কি করতো? সে যতই মুসলমান নামদারি হোক, মানুষকে ভালোবাসতো, কিন্তু যাকে নিজের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করছে তাকেই সরিয়ে দিয়েছে। সেটা হলো বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে একই অবস্থা। শাসক যারা হন তারা নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন, কিন্তু নিজের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যাকেই মনে করেন তাকেই প্রতিহত করেন, হত্যা করেন, যা করার লাগে তাই করেন। ঠিক তেমনি ভাবে ইয়াজিদও কি মুসলমান নামদারি ছিল ঠিকই, কিন্তু যেখানেই তিনি ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করেছেন তাদেরকে কি করেছেন? শেষ করে দিয়েছেন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়ে ইয়াজিদ সরাসরি ভাবে নির্দেশদাতা না হলেও তিনি এটার জন্য সম্পূর্ণ দায়ী এবং সম্পূর্ণ অপরাধী। এরপরে এই যে আশুরার দিনে
আমরা দেখি বা বিভিন্ন মুসলিম বিশ্বে শিয়ারা যে হায় হোসেন করে মাতুম করে, আসলে এটা সম্পূর্ণ জঘন্য বিষয়। ইসলামী শরিয়াতে এটার কোনো স্থান নেই। এই জন্য বুখারীর বর্ণনায় এসেছে, তিরমিজির বর্ণনায়ও এসেছে যে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে কুফার এক লোক জিজ্ঞেস করলো মশা এবং মাছির রক্ত তার ইহরামের কাপড়ে লেগেছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে মাসালা জিজ্ঞেস করছে যে আসলে আমার ইহরামের কাপড়ে তো মশা মাছির রক্ত লেগেছে, এখন আমার ইহরামের কাপড় দিয়া হজ পালন করলে হজ হবে কিনা। আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না আফসোস যে কুফার মানুষ আমাকে প্রশ্ন করে যে মশা মাছির রক্ত ইহরামের কাপড়ে লাগলে আমাদের ইহরাম ঠিক থাকবে কিনা, অথচ তাদের শরীরে এখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের রক্ত তাদের শরীরে এখনো লেগে আছে। এটার জন্য তারা আফসোস করে না। তো যাই হোক, এই কুফাবাসী বা অন্য যারাই হোক, শিয়ারা যে কাজগুলো করে এটা কখনোই মুসলমানদের জন্য কাম্য নয়, এটা ইসলামী শরিয়াতে কোনো বিষয়ে স্থান নেই। এজন্য এই সমস্ত কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হায় হোসেন করা, নিজের শরীর ক্ষতিগ্রস্ত করা, এটা কখনোই মুসলমানদের জন্য উচিত নয়। দ্বিতীয় কথা হলো যে এই কারবালার ঘটনা নিয়ে বিষাদ সিন্ধু সহ অন্যান্য অনেক বই আমাদের সমাজে প্রচলিত আছে। সেটা হলো কাল্পনিক একটা উপন্যাস। বিষাদ সিন্ধু এটা কাল্পনিক একটা উপন্যাস, সেখানে অনেক কথা আছে যেটার সাথে প্রকৃত ইতিহাসের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এই জন্য এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সরাসরিভাবে বিরত থাকতে হবে। আমি আপনাদের সামনে যতটুকু উপস্থাপন করলাম, একেবারে বিশুদ্ধ যে অংশটুকু সেটুকু উপস্থাপন করেছি। এছাড়া বিশাল লম্বা ঘটনা, এত অল্প সময় আমাদেরকে এটা বর্ণনা করা কখনোই সম্ভব নয়। তা আমরা আজকে মুহররমের ফজিলত জানলাম। মুহররমের ফজিলতের ভিতর আল্লাহর নবী বলছেন মুহররম মাসে অধিক হারে সিয়াম পালন করা, এবং আশুরা হলো মুহররমের ভিতরে শ্রেষ্ঠতম একটা দিন, ইয়াউমে আশুরা। এই আশুরার দিনকে লক্ষ্য করে 2টা রোজা রাখা, হয়তো আশুরা হয়তো 10ই মুহররম অথবা 9ই মুহররম, অথবা 10 এবং 11ই মুহররম 2টা রোজা পালন করা। এবং অন্য বর্ণনা অনুযায়ী আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য আল্লাহর নবী বলছেন যে পরবর্তী দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার সময় আমার উম্মতের ভিতর থেকে তাদের তওবাকেও কবুল করবেন। এজন্য আমাদেরকে আশুরাকে কেন্দ্র করে বেশি বেশি সিয়াম পালন করা এবং মুহররম মাসে আমাদের সাধ্যমতো সিয়াম পালন করা, আশুরায় রোজা রাখা এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, এবং কারবালার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর কাছে ইস্তেগফার করা। যারা শহীদ হয়েছে তাদের যেন আল্লাহ পাক জান্নাতে তাদের স্তরকে, মর্যাদাকে আরও বেশি বাড়িয়ে দেন, সেজন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আলোচনাটুকু আমাদের স্মৃতিতে ধরে রাখার, এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।